কাঁচা আমের আটিগুলো কি করছেন? ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে কিন্তু আপনি হাজার হাজার টাকার মূল্যবান জিনিস বানিয়ে নিতে পারবেন। আমাদের বাসার ছোট ছোট সোনামণিরা জীবনও দোকান থেকে কোনো চকলেট খেতে চাইবে না কিনে, যদি আপনি এই আটি দিয়ে চকলেট বানিয়ে দিন। মুখরোচক এই চকলেট বানাতে লাগবে মাত্র 2 মিনিট। চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে। এখন যেহেতু কাঁচা আমের সিজন, আমরা কিন্তু কাঁচা আম দিয়ে অনেক ধরনের আচার বানিয়ে থাকি। আচার বানানোর বেলায় এই আটিটা কিন্তু ফেলেই দেই। এই আটিটা ফেলে না দিয়ে আমরা কিন্তু চাইলে আটিগুলো কাজে লাগিয়ে ফেলতে পারি। আমার এখানে যেহেতু 2টা আটি, সেক্ষেত্রে আমি আরও একটা আম নিয়ে নিচ্ছি। যখন আপনারা বেশি বেশি আচার বানাবেন, অনেকগুলো আটি হবে, তখন আর আম নেওয়ার প্রয়োজন নেই। এই আমগুলোকে একটু ধুয়ে নিব, তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। আমের মধ্যে গায়ে যে পানিটা লেগে আছে, এখান থেকে কিন্তু পানি উঠবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণ পানি উঠে আসছে। প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করব। এর মধ্যে আম কিন্তু গলে গিয়েছে। এই আটি থেকে আমের অংশ খুলে গিয়েছে নরম হয়ে। এখন আমি আটিগুলোকে এভাবে করে মুছে মুছে ফেলে দিব। ফেলে দেওয়ার পর কিন্তু আর চেলে নেওয়ারও দরকার নেই। এখানে যে আমের অংশগুলো আছে সেগুলো পুরো জেলির মতো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিনি, 1/2 কাপ পরিমাণ দিচ্ছি চিনি। 5 ফোড়ন মশলা দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। 2টা শুকনা মরিচ গুঁড়া করে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে 5 ফোড়ন আর শুকনা মরিচ তেলে দিয়েছিলাম। এখন বলবো, আপনারা যদি শুকনা মরিচের গুঁড়া দিতে না চান, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এটা বড়রাও খেতে পারবে, সেজন্য আমি ঝাল ব্যবহার করলাম। এখন জাল করার পর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে একটা বেকিং পেপারের উপরে ছোট একটা চামচ দিয়ে সমান মাপে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। আয়নার মতো স্বচ্ছ হবে এই চকলেটগুলো, খেতেও কিন্তু ভীষণ মজার। এই চকলেট বাসায় থাকলে বাচ্চারা কখনোই দোকান থেকে চকলেট কিনে খাবে না। আর নিজের হাতের জিনিসটা তৈরি হলে কতটা স্বাস্থ্যসম্মত। ফ্যানের বাতাসের নিচে কিছুক্ষণ রেখে দিবেন, তারপর এভাবে আপনারা কিন্তু চাইলে বানিয়ে বয়ম ভরে ভরে রেখে দিতে পারেন। কতটা সুন্দর হয় এটা, একদমই গ্লাসি। খেয়াল করুন, দেখতেই পাবেন অনেক বেশি মজার। বছরের পর বছর বানিয়ে রাখতে পারবেন শুধুমাত্র ভিনেগার দেওয়ার কারণে। আমি আপনাদেরকে একটা টিপসই দিব, যত আচারই বানান না কেন ভিনেগার দিয়ে নেবেন শুরুতেই। ভিনেগার মানে সিরকা, সাদা সিরকা যেটা, সেটা এটা দিলে আপনার আমের কালারটা সুন্দর থাকে আর বছরের পর বছর রাখা যায়। প্রিয়জন যদি দূরে থাকে কোথাও, বানিয়ে বানিয়ে বয়মে ভরে পাঠিয়ে দিবেন। এটা কিন্তু রেখে খেতে পারবে এবং আপনার প্রশংসাও করবে খেয়ে খেয়ে। আবারও বলবো, কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।